আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি পাস্তা। তো পাস্তা তো এর আগেও দিয়েছি, আবারও আজকে দিচ্ছি। দেখেন কি মাথা খারাপ হয়ে গেছে আমার। তো পাস্তা দিতে দিতে তো পাস্তা সিদ্ধ করে নিলাম। তো আমি কিছু গরুর মাংস ছোট ছোট করে একটু ম্যারিনেট করে নিয়েছি, আদা রসুন জিরা আর অল্প মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি। অল্প আছে ভাজবেন, নাহলে কাঁচা থেকে যাবে জিনিসটা। তো আমি পেঁয়াজ মরিচ কুচি, একটু রসুন, একটা গাজর, কিছু গোলমরিচ নিয়ে নিয়েছি। তো আমি প্রথমে কড়াইয়ের মধ্যে রসুন ভাজা দিয়ে দিব। যেহেতু আমি এটা হোয়াইট পাস্তা রান্না করতেছি, সেই কারণে আমি কিছু রসুন ভেজে নিচ্ছি। রসুনটার ফ্লেভারটা একটু অন্যরকম আসে। তো আমি আমার আন্দাজ হিসেবে করেছি, আমি আসলে কোনো শেফের কুক দেখে করিনি। আমার আনুমানিক চিন্তা থেকে করেছি। আপনারা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন। তো আমার পেঁয়াজ আমি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এর সাথে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব। তো আমার ভাজা হয়ে আসতেছে, কিছু কিছু দেখা যাচ্ছে একটু বাদামি কালার ধরে আসছে। তার মধ্যে আমি গাজর দিয়ে দিলাম, একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি যাতে স্পাইসটা একটু অন্যরকম ফ্লেভার আসে। তো শুকনো মরিচ দিলে ফ্লেভারটা একটু অন্যরকমই আসে, এটা আমার নিজের থেকে। তো আপনারা না স্কিপও করতে পারেন। তার মধ্যে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দাটা আমার মনে হয় কম পড়ে গেছে, তাই না? তাহলে আবারও দিতে হবে। তো আমি একটু ভেজে নেই, দেখি যে কেমন হয়। যদি আঠালো ভাবটা এসে পড়ে তো আমার আর লাগবে না। তো আমার আর একটু কম পড়েছে, তো আমি আরেকটু দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি। তো ভাজার পরে আমি এখন আমার পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো পাস্তাটা ভাস করে পড়ে গেল, কারণ পাস্তাটা অনেকগুলো ছিল। তো আমি সেগুলো মিক্স করে নিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর লোভনীয় হয়েছে, আহা হা হা। তো এগুলোর মধ্যে আমি 1 কেজি খানিক দুধ দিয়ে দিচ্ছি। যেহেতু অনেকগুলো আমার পাস্তা, কেজি খানিক দুধ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। এখানে তো টান পড়ে গেল, দেখেন তো। তার মধ্যে আমি কিছু হোয়াইট পেপার দিয়ে দিলাম, হোয়াইট পেপার গুঁড়া দিয়ে দিচ্ছি কাছাকাছি 1.5 টেবিল চামচের মতো হোয়াইট পেপার। যেহেতু আমার পাস্তার পরিমাণটা অনেক বেশি, তো ওই হিসাবে আমি দিয়ে নিয়েছি। আপনাদের আনুমানিক হিসেবে দেন। অনেকজনের আবার হোয়াইট পেপারে অ্যালার্জি হয়, তো আপনারা জেনে বুঝে দেবেন। তো দেখতেই পাচ্ছেন কি লোভনীয় আকৃতির হয়েছে আমার পাস্তাটা। তো অবশ্যই দেখবেন করে। তো আমি সাজিয়ে নিয়েছি, দেখেন। তার মধ্যে আমি ধনিয়া পাতা দিতে ভুলে গেছি, দেখেন এখন আবার দিয়ে দিলাম ধনিয়া পাতাটা। তো আমি এখন পরিবেশন করার জন্য একটি পাত্রে খুব সুন্দর করে বেড়ে নিচ্ছি। দেখুন তো কী সুন্দর ক্রিমি একটা ভাব আসছে। তো জিনিসটা বাড়ার পরে না বুঝবেন, মুখে দেওয়ার পরে বুঝবেন। তো আমি কিছু মাংসের টুকরো ভেজে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি, ডেকোরেশন করে নিলাম।